আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকায়েদ অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান পূরণ, সংগঠিত প্রশ্ন এবং বাম ডান যে মিলান্তি আছে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। 1 নম্বর প্রশ্ন সমাধানে দেখো। কালিমা তাইয়্যিবা অর্থ হলো পবিত্র বাক্য। কালিমা তাইয়্যিবা অর্থ হলো কি? পবিত্র বাক্য। এই শূন্যস্থানে বসবে পবিত্র বাক্য। 2 নম্বর প্রশ্ন কালিমা শাহাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য। এখানে বসবে কালিমা শাহাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য। 3 নম্বর ইমান মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। এই যে 3 নম্বর এখানে বসবে কি? ইমান মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। 4 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা সকল গুণের আধার। এখানে বসবে 4 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা সকল গুণের আধার। 5 নম্বর প্রশ্ন ইসলামী আকীদায় তাওহীদের পরই রিসালাতের স্থান। কার স্থান? রিসালাতের স্থান। এই যে 5 নম্বর প্রশ্ন ইসলামী আকীদায় তাওহীদের পরই রিসালাতের স্থান। ঠিক আছে, আমরা শূন্যস্থান পূরণ শিখে নিলাম। এখন আমরা বাম ডান মিলিয়ে নিব। বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো। বাম পাশ ডান পাশ। এখন আমরা এই উত্তর এখান থেকে চাষে লিখে দেব। খেয়াল করো, দেখো কালিমা তাইয়্যিবা ইমানের মূল ভিত্তি। 2 নম্বরে আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে। 3 নম্বর রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল। 4 নম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। 5 নম্বর নবী রাসূলগণ ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক আছে, এই যে যেগুলো মোটা অক্ষর সেগুলো এই বাম পাশে ঘর থেকে এই ডান পাশে ঘরের সাথে বসবে। ঠিক আছে, এগুলো মিলিয়ে বাক্য তৈরি করার জন্য বলছে, এই বাক্য তৈরি করে দিলাম। ঠিক আছে, চলো এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নিই। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন কি বলছে? ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর শাব্দিক পরিচয়। ইমান আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো দৃঢ় বিশ্বাস। পারিভাষিক পরিচয় ইসলামী পরিভাষায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়কে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী কাজ করাকে ইমান বলে। 2 নম্বর প্রশ্ন আল্লাহর গুণবাচক নাম কারিমুন এর সংক্ষিপ্ত পরিচয় লেখো। উত্তর কারিমুন এর শাব্দিক পরিচয়। কারিমুন আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো দয়াময়, উদার, মহানুভব ইত্যাদি। পারিভাষিক পরিচয় উদারতা, দয়া, মায়া, প্রেম, স্নেহ, সহনশীলতা, ঔদার্য, ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে যার মধ্যে বিদ্যমান থাকে তাকেই কারিম বলে। আল্লাহ তাআলা অতীব মহান, করুণাময়। উদারতা, দয়া, মায়া, স্নেহ, সহনশীলতা, ঔদার্য, ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে তার সত্তায় বিদ্যমান রয়েছে। আল্লাহ পাকের দয়া ও দানের সাথে কারো তুলনা হয় না। প্রশ্ন 3 হাসর বলতে কি বুঝো? উত্তর হাসর শব্দের অর্থ হলো সমাবেশ, ভিড়, চাপ, একত্রিত হওয়া ইত্যাদি। পারিভাষিক পরিচয় কবর থেকে ওঠে সকল মানুষ ও জিন যেখানে সমবেত হবে সেই স্থানকে হাসর বলে। অর্থাৎ কিয়ামতের পর আল্লাহ তাআলার হুকুমে হযরত ইসরাইল আদম আলাইহিস সালামের দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, ফলে সকল প্রাণী জীবিত হবে। একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান। এ সময় একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন, ফলে সকলে একটি বিশাল ময়দানে সমবেত হবে। তাই এই সমবেত হওয়াকেই বলা হয় হাসর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা তৈরি করেছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।